বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের মাঝখানে অঙ্কের ক্লাস নিয়ে। তোমাদের সকলকে আমার এই ডিডিএম বা দীপক দা ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা আমার চ্যানেলটা আগে থেকে দেখছো। যারা নতুন দেখছো তাদেরকে বলি, যেখানে বুঝতে পারবে না কমেন্টে জানাবে, আমি পরে ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার, আবার ডবল করে বুঝিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি এর আগের ভিডিও দিয়েছিলাম সরল সুদ কষা নিয়ে। সেটা তোমাদের ফার্স্ট সামেটিভের সিলেবাসে ছিল। যেহেতু তোমাদের ফার্স্ট সামেটিভ প্রায় সমস্তগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য আমি সেকেন্ড সামেটিভের সিলেবাসটা একটু দেখে নিব আর শুরু করব। কেননা ফার্স্ট সামেটিভ আমি ওটা করিয়ে নিব, পার্ট ওয়ান পার্ট টু, মানে যে বড় অঙ্কগুলো ছিল ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। শুধু ওই যে 1 মার্ক 2 মার্কের অঙ্ক, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এমসিকিউ এসিকিউ এগুলো বাকি আছে, সেটা আমি করিয়ে দিব। যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য টাইমটা বেশি পাবে, সেই জন্য আমি আগে এই অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের এই চ্যাপ্টারটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে। আগে আমরা সেকেন্ড সামেটিভের সিলেবাসটা লক্ষ্য করে নিয়ে দেখো। সেকেন্ড সামেটিভের সিলেবাস আছে তোমাদের দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভে আছে প্রথমে দেখো 11, মানে যে সূচিপত্র আছে বইতে, সেখানে দেখো প্রথমে 11 থেকে শুরু। মানে 10 হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সেটা শেষ। 11 হচ্ছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, যদি আমাদের টাইম থাকে সম্পাদ্য আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। গোলক আছে, গোলকটা কি আমার চ্যানেলে করানো হয়েছে? গোলক সম্ভবত আমার চ্যানেলে করানো আছে। সেকেন্ড সামেটিভে টেস্টের সময় আগের বছর, মানে 2026-এ যারা এই মাধ্যমিক দিল তাদের জন্য আমি গোলকটা করিয়েছিলাম, পুরো বইয়ের সলিউশন। মনে হয় আমার চ্যানেলে আছে, তবে আমি দেখে নিব। ভেদ আছে, মানে ভ্যারিয়েশন ভেদ আছে, অংশীদারি কারবার আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আছে। লম্ববৃত্তাকার শঙ্কু সম্ভবত আমার চ্যানেলে করানো আছে, বা লম্ববৃত্তাকার চোঙ, আমার ঠিক খেয়াল পড়ছে না, দেখি। তারপরে সম্পাদ্য আছে বৃত্ত স্পর্শক অঙ্কন, দুটো সম্পাদ্য আছে, যে কোনো একটা আসবে, মানে দুটো আসবে, যে কোনো একটা করতে হবে 5 মার্কের। সদৃশতা সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য 48, খুবই সহজ করে আমি লিখে দিব বা লেখানোর চেষ্টা করব, বা লিখে তোমাদের আমার পোস্ট করে দিব। আমি বোর্ডে আর লেখাবো না, পোস্ট করে দিব, পরে বুঝতে না পারলে বুঝিয়ে দিব আবার, বা পরে ডিসকাস করবো। আগে পোস্ট করে দিব, তোমরা দেখে নিবে। আর বৃত্ত স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য 40, 41, 42, 43, 48 মনে হয় আছে, আমার ঠিক খেয়াল পড়ছে না। 48টা কনফার্ম, 41, 42, 43ও কনফার্ম, বাকি এটা দেখে নিচ্ছি আমি। তার মধ্যে কিছু সাজেশন করে দিব, পড়ে যাবে, হয়ে যাবে। আজকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস ইংরেজিতে বলে, সেটা আমরা শুরু করব। পরে আমি ঠিক ওই যে সরল সুদ কষা বা চক্রবৃদ্ধি সুদের, যে সরল সুদ কষার যে অঙ্কগুলো বাকি আছে, এসিকিউ এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, যেগুলো বাকি আছে সেগুলো আমি করিয়ে দিব। আজকে এটা দেখো, আগে কনসেপ্টটা একটু তোমাদের বুঝিয়ে দিই যে জিনিসটা কি, অংশীদারি কারবারটা কি। তারপর দেখবে তোমরা সবাই নিজেরাই করতে পারবে। খাতায় লিখে ফেলো, হেডিং দিয়ে দাও অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। প্রচন্ড গরম পড়েছে জানো। আচ্ছা, অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস ইংরেজি নাম কোষে দেখি 14, পেজ নাম্বার 202 থেকে অনুশীলনী আছে। আমি কি করব, প্রথমে আমরা কনসেপ্ট পড়ব। অঙ্কের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কনসেপ্ট থাকলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। কনসেপ্ট, কনসেপ্টটা কি? প্রথমে একটু আমার গল্প একটু শুনে নাও। ধরো আজকে বেশি অঙ্ক করাবো না, 5টা মতো বা তার থেকেও কম অঙ্ক করানোর চেষ্টা করবো, দেখি কনসেপ্ট কতক্ষণ বোঝানো যায়। তোমরা দেখো, হয়তো তুমি যে কেউ পড়ছো, ধরো তুমি আর তোমার বন্ধু দুজন মিলে একটা মানে কারবার, ব্যবসা শুরু করতে চাও। তুমি আছো, তুমি যা বললো, এ হচ্ছে তুমি, বি হচ্ছে তোমার বন্ধু। এ আর বি মিলে, এ
আর বি, এই দুজন মিলে একটা ব্যবসা শুরু করতে চায়। তুমি আর তোমার বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করতে চাও। পার্টনার মানে তুমি আর তোমার বন্ধু পার্টনার, এখানে কেউ কিন্তু মালিক নয়, এখানে দুজনই মালিক। এখানে কেউ নিজে একজন মালিক, দুজনই মালিক, মানে কেউ একজন মালিক নেই, এখানে দুজন। যেহেতু তুমি ধরো একটা ব্যবসা শুরু করতে, টোটাল একটা ব্যবসা শুরু করতে তোমার লাগবে 10,000 টাকা। 10,000 টাকা লাগবে। তুমি দিলে, মানে এ দিল 5,000 টাকা, তোমার বন্ধু বি দিল 5,000 টাকা। এবারে তুমি আর তোমার বন্ধু পার্টনারশিপ বিজনেস করছো, মানে অংশীদারি। এরও কিছু অংশ আছে, এরও কিছু অংশ আছে, এরও কিছু অংশ আছে, বিরও কিছু অংশ আছে, দুজন মিলে ব্যবসাটা শুরু করছো। এবারে এই যে 5,000 5,000 টাকা তোমরা দিয়ে শুরু করলে, মানে দুজনই সমান টাকা দিলে। তুমি তো আর তাকে বলতে পারবে না যে এই ব্যবসার মালিক আমি, সেও বলতে পারবে না তোমাকে ব্যবসার মালিক আমি, মানে দুজনই মালিক। এটাকে বলে পার্টনারশিপ বিজনেস। এবারে এই পার্টনারশিপ বিজনেস আবার পার্টনারশিপ বিজনেস দু প্রকারে হয়। সরল পাট সরল অংশীদারি কারবার, বাংলায় লিখছে, হ্যাঁ? সরল অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। ওকে, মানে তাহলে এক হচ্ছে সরল অংশীদারি, দুই হচ্ছে মিশ্র অংশীদারি। তাহলে সরল অংশীদারি কারবারটা আবার কি? সরল অংশীদারি কারবার হচ্ছে সরল অংশীদারি সরল অংশীদারি কারবারটা কি? এই যে তুমিও 5,000 টাকা দিয়েছো, সেও 5,000 টাকা দিয়েছে। এ ইকুয়াল টু বি সমান 5,000, মানে এও 5,000 টাকা দিয়েছে, বিও 5,000 টাকা দিয়েছে। তোমরা দুজন সমান টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো। তোমাদের বইতে আছে, দেখো 200 পেজ খোলো। অংশীদারিগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, তবে তাকে সরল অংশীদারি। না, আমি একটু ভুল বলে ফেললাম। 5,000 টাকা দিয়েছো, ঠিক আছে। ধরো 1 মাসে, ধরো এই ব্যবসাটা তোমার 10,000 টাকা দিয়ে শুরু করেছো। 1 মাসে তুমি প্রফিট কামানো শুরু করছো, 1 বছরে তোমার 10,000 টাকা উঠে যাবে। তার পরের বছর থেকে তুমি কি করবে? ধরো তুমি তো টাকা দিয়েছো, ধরো এ 5 মাসের জন্য দিয়েছে, তুমিও 5 মাসের জন্য দিয়েছো। তাহলে এই যে 5 মাস হচ্ছে 5,000 টাকা সমান সময় ধরে দিয়েছে তো। তাহলে এইটাকে বলছে সরল অংশীদারি কারবার। আবার যদি তুমি অংশীদারিগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, ধরো তুমি 5,000 টাকা দিয়েছো, আবার দিয়েছো 6 মাস, সে দিয়েছে 8 মাস। তাহলে মিশ্রর ক্ষেত্রে কি হচ্ছে? এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু বি, মানে এ আর বি এর সময় একই নয়। তাহলে সেটাকে মিশ্র অংশীদারি কারবার বলা হচ্ছে। নিশ্চয়ই কনসেপ্টটা বুঝতে পেরেছো, একদম গল্পের আকারে বুঝিয়ে দিয়েছি। এ একজন ব্যক্তি, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, দুজন মিলে ব্যবসা শুরু করবে, পার্টনারশিপ বিজনেস তাকে বলা হয়। সেটা আবার দু ধরনের হয়, সরল আর মিশ্র। সরল আর মিশ্র। সরলের ক্ষেত্রে কি হয়? ধরো তুমি 5,000 টাকা, সেও 5,000 টাকা দিয়েছো 5 মাসের জন্য, তুমি 5 মাস, সে 5 মাস। তোমার ব্যবসায়, মানে ব্যবসায় তোমার 5,000 টাকা 5 মাসের জন্য আছে, তার 5,000 টাকা 5 মাসের জন্য আছে। এটা সরল। মিশ্রটা কি হচ্ছে? তুমি যে 5,000 টাকা দিয়েছিলে, মিশ্রতে সেই 5,000 টাকা আর এ 5,000 টাকা থাকবে, কিন্তু 5,000 টাকাটা এ থাকবে 6 মাসের জন্য, বীর থাকবে
8 মাসের জন্য, সময়টা আলাদা। তাহলে সময় একই, সরলের ক্ষেত্রে সময় একই, সময় একই, এর ক্ষেত্রে সময় ভিন্ন। নিশ্চয়ই বোঝা গেছে কনসেপ্টটা? কনসেপ্টটা একটু নিজেদের মতো খাতায় যেরকম গল্পের আকারে বুঝালাম তোমরা একটু তুলে নাও, বা মনে থেকে যাবে, কিছু করার নেই, মনে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এবারে অঙ্কে আসবো। কত মিনিটে কনসেপ্ট বোঝানো হলো? 10 মিনিট, বাস। এবারে কিছু আধ ঘন্টার একটা ক্লাস করাবো ভাবছি, যদি বেশি হয়ে যায় কিছু করার নেই। মুছে দিলাম, এটা তোমরা তুলে নিবে একটু। অঙ্কে আসবো, 5-7টা অঙ্ক করাবো, যদি সময় থাকে বেশি করাবো, নাহলে করাবো না। দেখো অঙ্কে আসো, আগে একটু দাগ মেরে নাও তো। উদাহরণের 2-3টা অঙ্ক দাগ দিচ্ছি, দাগ মেরে নাও। 2-3টে নয়, একটা দাগ দিলেই হবে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। হুম। উদাহরণ, উদাহরণের 201 পেজের প্রয়োগ নয়, ইম্পর্টেন্ট স্টার দিয়ে দাগ মেরে নাও। উদাহরণের 202 পেজের উদাহরণের প্রয়োগ 10, প্রয়োগ 11, দুটো স্টার দিয়ে দাও। এখানেও অঙ্কগুলো, বাকি অঙ্কগুলোও খুব ইম্পর্টেন্ট, জানো? বাকি অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে, আমি করাবো আস্তে আস্তে। অঙ্কটা শুরু করবো, হ্যাঁ? প্রথমে অঙ্কটা একটু ধরে করাবো, হ্যাঁ? অঙ্কটা পড়ো। কোষে দেখি 14, 202 পেজ। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। দেখো, তুমি আর তোমার বন্ধু মালা দুজন টাকা দিয়েছো, তুমি দিয়েছো 15,000 টাকা, তোমার বন্ধু দিয়েছে 25,000 টাকা। টাকা আলাদা হতে পারে, কিন্তু সময় যাতে একই থাকে, সেটা হচ্ছে সরল, আর সময় আলাদা হয়ে গেলে মিশ্র। তুমি আর তোমার বন্ধু মালা, তুমি দিয়েছো 15,000 টাকা, তোমার বন্ধু মালা দিয়েছে 25,000 টাকা, দিয়ে একটা ব্যবসা শুরু করলে। সেই ব্যবসায় 1 বছর পরে সেই ব্যবসা তো লাভ হবে। 1 বছর পরে সেই ব্যবসায় 16,800 টাকা লাভ হলো। এবারে তোমরা কি করবে? তুমি আর তোমার বন্ধু মালা মিলে দুজনে ভাগ করে নিবে টাকাটা। যে তুমি এত টাকা দিয়েছিলে, ধরো 16,800, তোমরা তো আর এটাকে দুভাগ করলে কত হয়? 8,400। সেই হিসাবে তো ভাগ করবে না, তুমি দিয়েছো 15,000 টাকা, তুমি কম টাকা পাবে। মালা দিয়েছে 25,000 টাকা, সে বেশি টাকা পাবে। সেই হিসাবে দুজন তো আর সমান সমান ভাগ হবে না, সমান সমান টাকা দিলে সমান সমান ভাগ ভাগ হতো। দুজন আলাদা টাকা দিয়েছে মানে দুজনের আলাদা ভাগ হবে। এবারে আমরা পেয়েছি কি কি আগে লিখে নিই, তারপরে ধাপে ধাপে অঙ্ক করবো। দেখো তুমি দিয়েছো, এখন লিখবে আমি দিয়েছি 15,000 টাকা, মালা দিয়েছে 25,000 টাকা। দিয়েছো। আর কি তোমাদের দেওয়া আছে এখানে? বছরে লাভ হয়েছে এত টাকা। 1 বছরে লাভ হয়েছে 16,800 টাকা, এই তথ্য তোমাকে দেওয়া আছে। বলেছে কে কত টাকা পাবে, মানে লভ্যাংশ পাবে। এই যে লাভ হয়েছে সেটাকে তোমরা কিভাবে ভাগ করবে। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে এই যে তোমরা যে দুজন দিয়েছো টাকা, যে দিয়েছো দুজন, তুমি দিয়েছো মালা দিয়েছো, এদের আনুপাতিক অনুপাত বের করতে হবে, মূলধনের অনুপাত। এটাকে মূলধন বলে, এটাকে বলে মূলধন, এটা মূলধন। মানে মূলধন মানে কি? যেটা দিয়ে তোমরা শুরু করেছো, অর্থাৎ
মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত নিশ্চয়ই জানো তোমরা, নাইন টেনে শিখেছো অনুপাত। সমানুপাত, অনুপাত 10-এর তোমাদের ফার্স্ট সামেটিভে একটা চ্যাপ্টার ছিল সেরকম। অনুপাত তোমরা নিশ্চয়ই জানো। অনুপাত বের করলে অনুপাতের পরে কি বের করা হয়? আনুপাতিক ভাগ হয়। এই লভ্যাংশটা ভাগ হবে আনুপাতিক ভাগ হারে। আনুপাতিক ভাগ হারও তোমরা অনুপাত জানো মানে আনুপাতিক ভাগ হারও জানো, 10-এ সব 9-এ শিখেছো। তবেও আমি করিয়ে দিচ্ছি, একটু বেশি দিয়ে দিচ্ছি। দেখো তাহলে লিখবে, হ্যাঁ লিখবে দুজনের মূলধনের অনুপাত। অতএব দুজনের মূলধনের অনুপাত সমান, অনুপাত বসিয়ে দিবে। প্রথমে আমি দিয়েছি মানে তোমার টাকা বসাবে 15,000 টাকা, ইস্টু অনুপাতের চিহ্ন ইস্টু হয়, মালা দিয়েছে 25,000 টাকা দিয়েছে। অনুপাত মানে তোমরা জানো ভাগ। তিনটা শূন্য কেটে দিলাম। 5 3 15, 5 5 25, 3/5। 3/5 হয়েছে, 3/5 হয়েছে তো। তাহলে আমার টাকার আনুপাতিক ভাগ হার, তোমার ক্ষেত্রে আনুপাতিক ভাগ হার কত হবে? আমার টাকার এত লেখার দরকার নেই, ও ঠিক আছে লিখো। আমার টাকার আনুপাতিক ভাগ হার, তোমার কোনটা প্রথমে যেটা আছে, মানে প্রথমে 3 আছে সমান 3:5, 3 আছে প্রথমে। তাহলে তুমি হচ্ছে 3, যেহেতু তোমারটা প্রথমে বসানো হয়েছে, 3 উপরে থাকলো। আনুপাতিক ভাগ আর কিরকম হয়? তোমারটা প্রথমে মানে বসানো হয়েছে, তোমার 3 এসছে, 3 বসালে উপরে, আর নিচে এই দুটোকে যোগ করে দিবে, এই দুটোকে যোগ করে দিবে। 3 + 5 সমান 3/8। এবারে মালার টাকার আনুপাতিক ভাগ হার সমান কত হবে? মালারটা পরে 25,000 টাকা পরে লেখা আছে, মালার নিচে আছে মালা, মানে মালার 5টা উপরে থাকবে, আর 3+5 যেরকম ছিল হয়ে যাবে, মানে 5/8। এটা আনুপাতিক ভাগ হার। এই আনুপাতিক ভাগ হার হিসাবে টাকাটা লভ্যাংশটা বন্টন হয়, বুঝেছো? আনুপাতিক ভাগ হার হিসাবে লভ্যাংশটা বন্টন হয়। লিখে ফেলো, একটু লিখে ফেলো। আনুপাতিক ভাগ হার হিসাবে কি হয়? লভ্যাংশটা বন্টন হয়। এবারে তোমার লাভ হয়েছে কত বছরে? 1 বছর শেষে তুমি দেখলে তোমার লাভ হয়েছে 16,800 টাকা। এই লাভ থেকে তো তুমি ভাগ করবে, যে এ কত পাবে এ কত পাবে, আর সেই ভাগটা হবে এই তোমার, তুমি কত পাবে তার লিখো। অতএব আমি পাবো সমান 16,800 টাকা গুণিতক 3/8। তোমার আনুপাতিক ভাগ হার 3/8 হয়েছে, 3/8 হয়েছে তো। এই আনুপাতিক ভাগ হার দিয়ে ভাগ করা হয় টাকাটা। তাহলে 8 2 × 16, 8 × 8 0 0, কত হচ্ছে? 3 0 0। এখানে টাকা অবশ্যই লিখবে, হ্যাঁ। 3 0 0, 3 0 0, 3 × 3, 3 2 6 টাকা। তুমি পাচ্ছ 6,300 টাকা, যেহেতু তুমি কম টাকা দিয়েছিলে। তারপরে দেখবে মালারটা বেশি বেরোবে, কারণ মালা 25,000 টাকা দিয়েছে। অতএব মালা পাবে 16,800 গুণিতক 5/8 টাকা। এটাও হবে কেটে দিলে সেই 2,100 টাকা। 5 0 0, 5 0 0, 5 × 5, 5 2 10। দেখো মালা পেলেও 10,500 টাকা। দেখো 10,500, 6,800 যোগ করে দাও, দেখবে 16,800 বেরোচ্ছে। অতএব অঙ্কটা কি ছিল? অতএব আমি 6,300 টাকা ও মালা
10,500 টাকা লভ্যাংশ পেলো। পেলো? দেখো, অঙ্কটা দেখো, অঙ্কটা তুলো। এই প্রসেসে সব অঙ্ক হবে। এবারে কিছু অঙ্ক একটু জটিল থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, নয় প্রসেস কিন্তু একই। একের দাগের অঙ্ক করে দিলাম। প্রথমটা করলাম বলে একটু স্লো করালাম। দেখো, তুলে নাও, অঙ্কটা তুলে নাও, খাতায় তুলে নাও। এইরকম ভাবে এবারে দেখো, এবারে যে অঙ্কগুলো করাবো সেগুলো আর আমি এই আনুপাতিক ভাগার টাকার এত তুলবো না, ডাইরেক্ট করে দিব, দিয়ে এখানে বসিয়ে দিব। এইটা যদি বুঝতে পেরে থাকো তাহলেও কমেন্টে জানাবে। যদি এই আনুপাতিক ভাগার 9-এ পড়েছো, 9-এর পড়া এগুলো, যদিও বুঝতে না পেরে থাকো, যেখানে বুঝতে না পারবে কমেন্টে জানাবে, আমি পরের ক্লাসে আগে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। হলো? অঙ্কটা দেখো, তুলো তুলো তুলো। দুই দাগে ততক্ষণ কি দিয়েছে পড়ি আমি অঙ্কটা একটু। হুম, দুয়ের দাগের অঙ্কটা পড়ো। আশা করি এটা তোলা হয়ে গেছে। দুয়ের দাগের অঙ্কটা পড়ো, এটা মুছে দিই। তাড়াতাড়ি 50 সাবস্ক্রাইবার করে দাও চ্যানেলে। সাবস্ক্রাইবার হচ্ছে না তো, 24-25 বা এরকম সামথিং সাবস্ক্রাইবার এসে আটকে গেছে। 50টা সাবস্ক্রাইবার করে দাও, দিলে চ্যানেলে আসবে। 50 সম্ভবত, হ্যাঁ 50টা সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় বাবা। রুলটা দেখতে হবে, সম্ভবত 50টা, 50-100 এরকম করে এগিয়ে নিয়ে যাও, দেখবে লাইভ ক্লাস আসবে আস্তে আস্তে। লাইভে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, ফেস টু ফেস কমিউনিকেশন করতে পারবো আমি। ফেস টু ফেস না হলেও মানে ওই চ্যাটে কমিউনিকেশন করতে পারবো, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে করে দিবো এখানে, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, দিয়ে দেখবে লাইভ ক্লাস আসবে। দুয়ের দাগের অঙ্ক, দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। দেখো, তোমরা দুজন ব্যবসা করছিলে, এবারে তোমার আর তিনজনও তোমরা ব্যবসা করতে পারো। শুধু যে দুজন ব্যবসা করবে সেরকম তো নয়, যে দুজন মিলে তিনজনের টাকা দিয়ে ব্যবসা করতে পারো। আবার দেখো, ব্যবসায় লাভ হলো বলে তোমরা, ব্যবসা মানেই লাভ আর ক্ষতি দুটোই আছে, লাভ লস দুটোই আছে। লাভ হয়েছিল বলে তোমরা টাকাটা দুজন ভাগ করে নিলে, সেই অনুপাতে টাকা মূলধনের আনুপাতিক ভাগ করে নিলে। তোমার লোকসানও হতে পারে, তাহলে তিনজনকে কি করতে হবে, একজন তো আর সেই লোকসান টাকাটা ভরবে না, তিনজনকে টাকা দিয়ে সেই লোকসানটা মিটিয়ে আবার আগের বছর থেকে ব্যবসা আবার ভালো করে চালালে আবার ব্যবসা ভালো হবে। তাহলে লোকসান যেরকম, লাভ হলে তোমরা তিনজন লাভের টাকাটা দুজন বা তিনজন যে যত টাকা দিয়েছো আনুপাতিক ভাগারে ভাগ করে নিচ্ছিলে, সেই রকম যদি ব্যবসায় লোকসান হয় তাহলে দুজন বা তিনজন সেই আনুপাতিক ভাগার হিসাবে তোমাকে টাকাটা হাত থেকে ভরতে হবে। সেই রকম দেখো দুয়ের দাগের অঙ্কটা আছে, পড়ো। এখানে তিনজন দিয়েছে দেখো, প্রিয়ম, সুপ্রিয়া, বুলু। প্রচন্ড গরম পড়েছে। প্রিয়ম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। এরা ব্যবসা বলেনি, ডাইরেক্ট বলে দিচ্ছে, ব্যবসার নামও বলে দিয়েছে, মুদির দোকান খুললো। তাহলে কিন্তু বৎসরান্তে মানে বৎসরান্তে মানে বৎসের অন্তে মানে বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। তাদের 3,000 টাকা লোকসান হয়ে গেছে, লাভ তো হয়নি, বরং লোকসান হয়েছে। তাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। এবারে দেখো, 3,000 টাকা লোকসান হয়েছে, তিনজন আছে, 3,000 টাকা। তুমি বলবে যে জানেন না, সে বলবে 1,000 1,000 করে দিয়ে দিবে। কেন 1,000 করে দিবে? আরে, যে ধরো 15,000 টাকা দিয়েছিল প্রিয়া, তার 10,000 টাকা দিয়েছিল সুপ্রিয়া, বুলু দিয়েছে 25,000 টাকা। তাহলে তিনজন তো আর 1,000 করে, তিনজন তো আর সমান টাকা দেয়নি ব্যবসার সময়। তাহলেও তিনজন সমান টাকা দিলে তিনজন 1,000 টাকা করে লোকসানের টাকা ভরে দিত। কিন্তু যেহেতু এরা আলাদা আলাদা টাকা দিয়েছে, তাদের ব্যবসার মূলধনের আনুপাতিক ভাগাহার বের করে
সেই হিসাবে তারা লোকসানের টাকা ভরবে। যে জানে না সে বলে দিবে কি ৩,০০০ যে প্রতিজন ১,০০০ করে ভরবে হাত থেকে। এ বলবে আমি কেন ভরবো? আমি তো কম টাকা দিয়েছি, আমি কম টাকা ভরবো। এ বলবে আমি বেশি টাকা দিয়েছি, সে বেশি টাকা দিয়েছে মানে তাকে লোকসানের টাকা বেশি ভরতে হবে। শুনতে হয়তো মানে আলাদা হতে পারে, উল্টোটা মনে হতে পারে কিন্তু আসলে এটাই। এই দেখো প্রিয়ম দিয়েছে, সরি প্রিয়া বলছিলাম আমি, প্রিয়ম দিয়েছে। প্রিয়ম, সুপ্রিয়া, বুলু। এই দেখো লিখো। প্রিয়ম দিয়েছে, এবারে ফার্স্ট করাবো ১৫,০০০ টাকা। সুপ্রিয়া দিয়েছে ১০,০০০ টাকা। তোমরা একক লিখে আসবে, হ্যাঁ? বুলু দিয়েছে, আমি তাড়াতাড়ি করার জন্য করে দিচ্ছি, ২৫,০০০। যাতে কম সময়ে দুটো অঙ্ক বেশি হতে পারে, নাও হতে পারে দেখি। বুলু দিয়েছে ২৫,০০০ টাকা। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? টাকা আমি পেয়ে গেছি। এবারে লাভ লোকসান হয়েছে কত লিখতে হবে। বছরের শেষে ব্যবসায় লোকসান হয়েছে, যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব। ৩,০০০ টাকা। এবার আমাদের কি করতে হবে? এই তিনজনের মূলধনের অনুপাত বের করতে হবে। মূলধনের অনুপাত দিয়ে বের করতে হবে। অতএব প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত সমান। এই প্রিয়ম আগে লিখেছো, সুপ্রিয়া তারপরে লিখেছো, বুলু তারপরে লিখেছো, যেভাবে নাম লিখেছো যথাক্রমে সেইভাবে তাদের টাকাগুলো বসাবে। প্রিয়ম আগে লিখেছো, প্রিয়মের টাকা বসাবে ১৫,০০০ টাকা। ইস্টু দিলে সুপ্রিয়া দিয়ে লিখেছো পরে, তারপরে ১০,০০০ টাকা সুপ্রিয়ার বসাবে। সুপ্রিয়া ১০,০০০ টাকা, হ্যাঁ। বুলু লিখেছো পরে, তারপরে বুলুর ২৫,০০০ টাকা বসাবে লাস্টে, যেহেতু বুলু লাস্টে লিখেছো। এবারে সেটা দুজন ছিল, ভাগ করে দিচ্ছিলাম, এটাও ভাগ করে দেখানো যায়। তোমরা তো টেনে পড়ো, মাধ্যমিকে পড়ো মানে যথেষ্ট সবকিছু জানো। তাহলে কি হবে? এই ৩টা শূন্য করে কেটে যাবে, ১ ২ ৩, ১ ২ ৩, ১ ২ ৩। ৫ ৩ ১৫, ৫ ২ ১০, ৫ ৫ ২৫। তাহলে হচ্ছে কি 3:2:5 হচ্ছে। এবারে বের করতে হবে প্রিয়মের আনুপাতিক ভাগাহার। প্রিয়মের টাকার আনুপাতিক ভাগাহার। সমান কত হবে? প্রিয়ম আগে আছে, বলেছিলাম প্রিয়মে আগে আছে মানে প্রিয়মের ৩ হয়েছে এখানে। ৩ উপরে বসাবো, লাস্টে যতগুলো থাকবে যোগ করে দিব বাই দিয়ে, যতগুলো মানে ৫ ২ ৭ ৩ ১০, ১০। সুপ্রিয়ার সুপ্রিয়ার টাকার আনুপাতিক ভাগ হার সমান কত? সুপ্রিয়া ২ নম্বরে আছে, ২ নম্বরে ২ আছে, ২ বসালাম, নিচে সবগুলা যোগ করে বসিয়ে দিব ১০। বুলুর বুলুর টাকার আনুপাতিক ভাগ হার সমান, বুলু লাস্টে আছে, বুলুর ৫, বুলু ২৫,০০০ টাকা দিয়েছিল মানে ৫ হয়েছে, বাকি সবগুলা যোগ করে বসিয়ে দিব ১০। তাহলে টাকাও তারা লোকসান ভরবে এত টাকা দিয়ে। অতএব বুলুকে লোকসানের পরিমাণ দিতে হবে না, প্রথমে প্রিয়মকে। অতএব প্রিয়মকে লোকসানের টাকা দিতে হবে সমান, লোকসান হয়েছিল কত? ৩,০০০ টাকা ইন্টু প্রিয়মের আনুপাতিক ভাগ আর ৩/১০, ৩/১০ টাকা। ১০ এর একটা শূন্য একটা শূন্য কেটে গেল, ৩ ৩ এর ৯, ৯০০ টাকা। ৯০০ টাকা প্রিয়মকে দিতে হবে, ৯০০ টাকা। সুপ্রিয়া, অতএব সুপ্রিয়াকে লোকসানের
টাকা দিতে হবে সমান সেই 3,000। সুপ্রিয়ার আনুপাতিক ভাগার 2/10। 2/10, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 600 টাকা দিতে হবে সুপ্রিয়াকে। অতএব বুলুকে লোকসানের টাকা দিতে হবে 3,000 টাকা লোকসান হয়েছিল 3,000। বুলুর আনুপাতিক ভাগার 5/10। এটাকে লোকসান হয়েছিল, এটা না, শূন্য শূন্য কেটে গেল, 5×3 = 1,500 টাকা। অ্যান্সার। দেখো লোকে কি বলে, এই এই বেশি টাকা দিয়েছে ব্যবসায়, সে কেন ক্ষতি হলে আমি বেশি টাকা কেন দিব, আমি তো কম টাকা দিব, যেহেতু আমি মূলধন বেশি দিয়েছি। কিন্তু দেখো, মূলধন বুলু দিয়েছিল 25,000 টাকা, তাকে কিন্তু বেশি টাকা দিতে হবে, লোকসান হলে 1,500 টাকা তাকে দিতে হচ্ছে। সুপ্রিয়া দিয়েছিল সব থেকে কম 10,000 টাকা, সুপ্রিয়াকে সব থেকে কম 600 টাকা লোকসানের খরচ দিতে হচ্ছে। প্রিয়ম দিয়েছিল 15,000 টাকা, প্রিয়মকে 900 টাকা দিতে হচ্ছে। তাহলে এইভাবে ব্যবসা চলে বা পার্টনারশিপ বিজনেস চলে, বুঝেছো? তোমাদের গরমে পড়াচ্ছে, বুঝেছো? ফ্যান নেই, কিছু নেই এই গরমের মধ্যে। দুটো অঙ্ক হলো, 30 মিনিট অলরেডি হয়ে গেছে। অঙ্কটা তুলো, পজ করে অঙ্কটা তুলো। 3টে অঙ্ক করাবো আজকে বাস। আগের ভিডিও যারা আমার দেখেছো তারা জানে এক একটা ভিডিওতে 10-12টা করে অঙ্ক হতো। এই অঙ্ক এত বড় অঙ্ক হবে না, 5 মার্কের আসে এই অঙ্ক। কতটা অঙ্ক আছে দেখি তো, 11টা, এদিকে কত, 15টা আছে, মানে আজকে 3টাই করে, বেশি করো। তিনটাকে একটু জটিল অঙ্ক আছে, বুঝেছিস? চারের দাগে মনে হয় একই অঙ্ক। হ্যাঁ, 2-এর দাগ 4-এর দাগ একই অঙ্ক। করাবো যদি হয়, করিয়ে দিব লাস্টে। 5-এর দাগ একটু জটিল আছে, পরে করাবো। আজকে 3-4 বাস। 3-এর দাগ কি বলছে দেখো, অঙ্কটা আমি মুছে দিয়ে দাও, তুলবো বলবো। আশা করি এটা পজ করে তুলে নিয়েছো, পজ করে তুলে নাও, নাহলে আরেকবার। এই গরমে বেশিক্ষণ পড়াতেও ভালো লাগে, তার উপরে ফ্যান নেই, মানে ফ্যান চালানো যাচ্ছে না, মানে মাইকে আওয়াজ হবে প্রচন্ড ভাবে। 3-এর দাগে বলছে, এখানে আবার দুজন আছে, শোভা ও মাসুদ দুজন মিলে 2.5 লক্ষ টাকা একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা বা 1.2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? এটা একটু জটিল অঙ্ক আছে, দেখো। তাহলে শোভা ও মাসুদ মিলে এদেরও একটা ব্যবসা, দেখো। দুজন মিলে 2.5 লাখ টাকা মানে 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কেনে। সেই গাড়িটাকে এরা কি করলো, 2,62,500 টাকায় বিক্রি করে দিল। তাহলে লাভ কত হলো দেখো, 2,62,500 বিযুক্ত 2,50,000 মানে 12,500 টাকা লাভ হলো তাদের। এটাও একটা ব্যবসা। এবারে শোভা কত টাকা দিয়েছিল বলেনি, বলেছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। মাসুদের 1.5 গুণ টাকা শোভা দিয়েছিল, মানে কি হচ্ছে, টোটাল টাকা হচ্ছে তোমার 2.5 লাখ টাকা আছে।
ধরে নাও শোভা মাসুদের এত টাকা দিয়েছিল, মানে মাসুদ দিয়েছে ধরে নাও এক্স টাকা, শোভা দিয়েছে মাসুদের এত টাকা, 1.5 গুণ টাকা। তাহলে মাসুদ ধরে নাও যে গাড়ি কেনার সময় মাসুদ দিয়েছিল এক্স টাকা, তাহলে শোভা দিয়েছে কত, এক্স এর 1.5 গুণ টাকা। মানে দুই একে দুই, 3/2, মানে 3x/2 টাকা। 3x/2 টাকা দিয়েছে, মানে আমি মুখে মুখে করে দিচ্ছি, অবশ্য আমি মুখে মুখে করার চেষ্টা করছি। 3x/2 টাকা দিয়েছে। তাহলে শোভা গাড়ি কেনা, মাসুদ গাড়ি কেনার সময় দিয়েছিল এক্স টাকা। শোভা তাহলে কত হলো, যেহেতু 1.5 গুণ টাকা, তার মানে 3x/2। তাহলে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত কত হচ্ছে, x:3x/2। মানে কত হচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে কোনাকুনি গুণ হয়ে গেলে 2x 3x, 2:3, 2:3। তাহলে তাহলে মাসুদ পাবে, মানে লভ্যাংশ আমাদেরকে বলে দেয়নি, লভ্যাংশটা বের করে নিতে হবে। এই যে বিয়োগ করলাম যে 12,500 টাকা, সেটা লভ্যাংশ। তাহলে মাসুদের আবার 2:3 হলো, মানে মাসুদের মূলধনের আনুপাতিক ভাগ আর 2/5, আর সবার হচ্ছে 3/5। তাহলে 12,500 ইন্টু 2/5 করে দিলে মাসুদের টাকা বেরিয়ে চলে আসবে, সবার টাকাও বেরিয়ে চলে আসবে। দিলে দুই বন্ধুর টাকা কে কত দিয়েছিল বা কে কত লাভ্যাংশ পাবে বেরিয়ে গেল। তাহলে দেখো কিছু দেওয়া থাকছে না, কিন্তু আমরা অঙ্ক করতে পারছি শুধু এক্স ধরে। দেখো, শোভা ও মাসুদ, শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকা দিয়ে গাড়ি কিনেছে, হলো। অতএব গাড়ির ক্রয় মূল্য তাহলে কত, 2,500 টাকা, 2.5 লাখ টাকা। অতএব গাড়ির ক্রয় মূল্য 2,50,000 টাকা। যে গাড়িটাকে বিক্রয় করেছে কত টাকায়, 2,62,500 টাকা। তাহলে গাড়ির বিক্রয় মূল্য, অতএব গাড়ির, অতএব না, গাড়ির বিক্রয় মূল্য 2,62,500 টাকা। অতএব লভ্যাংশ সমান, তাহলে লাভ কত হয়েছে, যে টাকায় বিক্রি করেছে বিযুক্ত যে টাকায় কিনেছিল, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সমান। এখানে আমি তোরা একদম বেসিক ভাবে করাচ্ছি। বিক্রয় মূল্য, এগুলো 9-এ বাচ্চারা করে গো, করে দি দাঁড়াও। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য কত, 2,62,000, 2,62,500 টাকা, বিযুক্ত ক্রয় মূল্য 2,50,000 টাকা। তাহলে 12,500 টাকা। লভ্যাংশ কত হলো, 12,500 টাকা। এইবারে আসি তারপরে যেটা বলছে, যে মাসুদ গাড়ি কেনার সময় যে টাকা দিয়েছিল, শোভা তার 1.5 গুণ টাকা দিয়েছিল, মানে অবশ্যই শোভা তার থেকে বেশি টাকা দিয়েছিল। এ বলছে দেখো, গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। মানে মাসুদের সঙ্গে যা দিয়েছিল, ধরো মাসুদের 1.5 গুণ মানে কি, ধরো মাসুদ দিয়েছে 10,000 টাকা, শোভা দিয়েছে 10, 5, 15,000 টাকা শোভা দিচ্ছে। মানে না, 15,000 নয়, এক্স হিসাবে দেখি। ধরো মাসুদ দিচ্ছে এক্স টাকা, তাহলে সবার হচ্ছে কত, এক্স 1.5, মানে 3x/2 টাকা, 3x/2 টাকা। তাহলে দেখো, এখানে বারবার বুঝবে যে কাকে এক্স ধরবে, কার টাকাটাকে। তোমরা অনেক সময় সবার টাকা থেকে এক্স ধরে নিবে না। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে মাসুদের 1.5 গুণ, মানে মাসুদ দিয়েছে ধরি এক্স টাকা, তাহলে শোভা তার কত টাকা দিয়েছে। এবার দেখো, ধরি ধরি গাড়ি কেনার সময় মাসুদ এক্স টাকা দিয়েছে, অতএব শোভা দিয়েছে এক্স ইন্টু 1/2 টাকা।
কি বলেছিল? শোভা মাসুদের ১.৫ গুণ টাকা দিয়েছে। তাহলে মাসুদ যদি X টাকা দেয়, শোভা কত দিয়েছে? মাসুদের ১.৫ গুণ মানে X টাকার ১.৫ গুণ সমান কত হচ্ছে? X গুণিতক ২ ১ পূর্ণ ১ এর ২ মানে ২ একে ২ একে ৩। ৩/২ মানে 3x/2 টাকা। তাহলে হলো? তাহলে মাসুদের মূলধন কত? মাসুদের মূলধন X টাকা। শোভার মূলধন কত? 3x/2 টাকা। তাহলে এখানে লিখবে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত। অতএব মাসুদ ও শোভার মূলধনের অনুপাত সমান কত হচ্ছে? মাসুদের X টাকা X/2, শোভার 3x/2। কোনাকুনি গুণ করে দাও। সমান কত হচ্ছে? 2x/3x। x কেটে গেলে 2/3 হলো। x কেটে গেলে কত হচ্ছে? 2/3। এরা নিজেরা আনুপাতিক ভাগাকার বের করো। আমি করতে করতে নিজেরা আনুপাতিক ভাগাকার বের করো। এই মাসুদের টাকার আনুপাতিক ভাগাকার এত। বের করো। লেখো। অতএব মাসুদের টাকার, এটা তোমরা আলাদাভাবেই লিখতে পারো। আমার এই ভাষায় লিখতে হবে বলে কোনো কথা নেই, অন্যভাবেও লিখতে পারো। বা নাও লিখতে পারো, ডাইরেক্ট বসাতে পারো। কিন্তু লেখাটা ভালো। নাম্বার তোমার রিস্ক থাকবে কেন? যে আমার রিস্ক, আমি ৫ নাম্বারে একটা অঙ্ক করে এলাম, আমার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ২ নাম্বার, দুটো লাইন লিখে দিলে আমার কোনো রিস্ক নেই। প্লাস একক যদি সব ঠিকঠাক লিখে আছে। আনুপাতিক ভাগহার। মাসুদের আগে আছে এক্স, ২ উপরে ২, ২ যুক্ত ৩ ৫। অতএব শোভার টাকার, এখানে একক বসাবে না, আনুপাতিক ভাগ হার সমান ৩ আছে, শোভা পরে আছে ৩/৩ যুক্ত ২ ৫। তাহলে অতএব শোভা পাবে, সরি, মাসুদ পাবে কত টাকা? লভ্যাংশ হয়েছে ১২,৫০০ টাকা। ১২,৫০০ গুণিতক মাসুদের ২/৫ আনুপাতিক ভাগ হার টাকা। ৫ দুনে ১০, শূন্য করেও কাটবে। ৫ দুনে ১০, ৫ ৫-এ ২৫, দুটো শূন্য, ২ শূন্য ০, ২ শূন্য ২ শূন্য ০, ২ শূন্য ০, ২ ৫-এ ১০-এর শূন্য, হাতে রইল ১, ২ দুনে ৪, একে ৫ টাকা। অতএব শোভা পাবে ১২,৫০০ গুণিতক ৩/৫, ২৫০০। ২৫০০ ইন্টু ৩ সমান ২৫০০ টাকা। এখানে অবশ্যই ৭,৫০০ টাকা হবে। হলো? উত্তর বেরোলো? দেখো, মুখে মুখে যেভাবে বলছিলাম অঙ্কটা সেই পদ্ধতিতে, টোটালটা সেই পদ্ধতিতে করেছি। এই অঙ্কগুলো লেখা, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এই অঙ্ক সব লেখা। চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ অপেক্ষাকৃত একটু কম লিখতে হয়, কিন্তু এটা লিখতে বেশি হয়। কোনো সূত্র টুত্র কিছু নেই, জাস্ট শুধু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া ফলো করবে, অঙ্ক হবে। কোনো সূত্র টুত্র কিছু লাগবে না। কচ করে তুলো অঙ্কটা। ৪-এর দাগ একই অঙ্ক আছে, ২-এর দাগ যেরকম করলে ৪-এর দাগও একই অঙ্ক। ৪ও লোকসান, এরও লোকসান। করে দিচ্ছি, ৪-এর দাগটা করে দিচ্ছি। দিলে আজকের মতো শেষ করবো ক্লাস। এর ৫ থেকে হবে তোমার, আছে কত ১২ মনে হয়, কত ১২ পর্যন্ত অঙ্ক। ১২ নয়, ১৫ কত দেখলাম, ৫ থেকে ১৫ মানে ১০টা অঙ্ক থাকবে। সেটাকেও যদি গরমের ক্ষেত্রে ক্লাস তোমরা বেশিক্ষণও দেখতে পারবে না, সেই জন্য ভাবছি পার্ট পার্ট করে দিব। ৫-৫টা করে করাবো। ১০টা ১১টা মতো অঙ্ক থাকবে, পার্ট পার্ট করে করাবো। প্রথম দিকে একটা ক্লাসে ৬টা অঙ্ক করে দিলাম, তারপরে ৫টা অঙ্ক করে দিলাম। লাস্টের দিকে ওইগুলো দুটো ক্লাসে হলে বা একটা ক্লাসে ওই এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন সব শেষ করে দিব।
আর এমনি দেখো, আমি তোমাদের চাইলে করাতে পারতাম এই যে সব অঙ্কগুলো, এগুলো সব না লিখে একটা লিখে দিয়ে সব এমনি পাশে রাফ টাফ করে এনে বসিয়ে দিয়ে উত্তর বের করে দিতে পারতাম, কিন্তু কেন করছি না? কারণ এই অঙ্কগুলো এইরকম পদ্ধতিতে যদি পরীক্ষায় লিখে আসতে পারো, শুধু এইটা যদি আলাদা করো কোনো অসুবিধা নেই, যে মাসুদের আনুপাতিক ভাগার টাকাটা নাও লিখলে চলবে, বা লিখলেও কোনো ইয়ে নেই, বা তুমি ডাইরেক্টও বসাতে পারো, ডাইরেক্ট না বসাতে কিছু একটা লিখে আসে ভালো। এই ভাষাটা আমি একটু বের করতে পারি, মানে এই লেখাটা একটু আমার মনের মতন হচ্ছে না। আমি লিখে দিয়েছি ঠিক আছে, কিন্তু অন্যরকম লিখলে মনে হয় আমার বর্তমান ভালো হতো, বর্তমান মাথায় আসছে না, এটা ঠিক আছে। যদি এরকম লিখে আসতে পারো, 5-এ 5 থেকে কেউ কাটতে পারবে না, একটা নাম্বার হাফটা নাম্বার কাটতে পারবে না, হাফ নাম্বার পর্যন্ত কাটতে পারে না। বা এখানে তুমি গাড়ির আবার লিখে দিতে পারো, যেগুলো ডট ডট দিয়েছি সেগুলো লিখে দিতে পারো, নাহলে কেউ 5 নাম্বার, 5 নাম্বারে হাফ নাম্বার পর্যন্ত কাটতে পারবে না, এরকম যদি অঙ্কটা করে আসে। এইসব অঙ্ক বারবার 2-3 বার করে পড়বে, দেখবে হয়ে যাবে অঙ্ক, অটোমেটিক মাথায় চলে আসবে। পজ করে তুলে নাও, আমি মুছে দিব। 3-এর দাগ 3 দাগ তো হলো না, 4-এর দাগ। 4-এর দাগ কি বলছে দেখো, বলছে 3 বন্ধু, এখানেও 3 বন্ধু, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেছে। এখানে বলেছিল মুদির দোকান, এখানে বলেছে ব্যবসা, ঠিক আছে। মুদির দোকানে ব্যবসা, ব্যবসার নামটা বলে দিয়েছিল, এখানে শুধু ব্যবসা বলেছে। এসব নিয়ে কোনো অসুবিধা নেই। শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে, দেখো তোমার একটা ব্যবসায় লোকসান হয়েছে, মানে তুমি যদি সেই লোকসানের টাকাটা না দাও, যদি আবার সেভাবে ব্যবসা শুরু করতে থাকো, তাহলে তোমার এই লোকসানটা পড়ে থাকবে, লোকসানটা লোকসানই বরং বাড়তে থাকবে, কমবে না। তাহলে তোমাকে কি কি করতে হবে, যে মূলধনটা একই রাখতে হবে। লোকসান হয়েছে মানে কি, তার 5,000, তার 6,000, তার 7,000, মানে 5,000 থেকে ধরো 200 টাকা, 6,000 থেকে ধরো 500 টাকা, 7,000 থেকে ধরো 300 টাকা, এরকম আনুপাতিক ভাগারে লোকসান হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, যে 5,000 টাকা দিয়েছিল তার যদি 200 টাকা লোকসান হয়, তাকে হাত থেকে 200 টাকা দিয়ে দিতে হবে সেই মূলধনের কাছে। যে 6,000 টাকা দিয়েছিল তার যদি 300 টাকা খরচা লোকসান হয়, তাহলে তাকে হাত থেকে 300 টাকা দিতে হবে। যে 7,000 টাকা দিয়েছিল তার যদি 500 টাকা খরচা হয়, তাহলে তাকে হাত থেকে 500 টাকা দিয়ে তার মূলধনটাকে সমান রাখতে হবে। অর্থাৎ 6,000, 5,000, 7,000 এখান থেকে কমানো যাবে না, প্রতি বছর যাতে সেম থাকে মূলধন, কিন্তু ব্যবসা আরো বাড়বে, আরো আরো পরে পরে মূলধন আরো বাড়তে বাড়তে ব্যবসা আরো বড় হবে, সেটা ঠিক আছে। কিন্তু মূলধনটাকে যদি তারা সমান রেখে, মানে সমান রাখতে চান, সিদ্ধান্ত করেন যে সমান রাখবেন, তাহলে তাদের কাকে কত টাকা দিতে হবে, একই অঙ্ক 2-এর দাগের মতো। লিখে নি, ধরো ও ABC লিখবো না, প্রথম বন্ধু দেখি, ধরো প্রথম বন্ধু দিয়েছে 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 6,000 টাকা, তৃতীয় বন্ধু দিয়েছে 7,000 টাকা। হলো? তাহলে এবার আমার কি করতে হবে, যেহেতু 3 জনের টাকা বলে দিচ্ছে আর লোকসান হয়েছে, অতএব না, যেটা দিয়েছে বছরের শেষে লোকসান হয়েছে 1,800 টাকা। একক অবশ্যই লিখবে, এক জায়গায় একক না লিখলে হাফ টাফ নাম্বারও কেটে নিতে পারে যদি পরীক্ষক সেরকম হন, ঠিক আছে। একক অবশ্যই দিবে। 50 মিনিটের ক্লাস হয়ে গেল, এটা আজকে লাস্ট অঙ্ক হবে, হ্যাঁ? গরম প্রচন্ড লাগছে। তাহলে এবারে কি করতে হবে, আমাদের মূলধনের অনুপাতটা বের করে নিতে হবে। অতএব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের
অনুপাত সমান। এখানে যেরকম ভাবে লিখবে সেরকম ভাবে তাদের মানটা, প্রথম বন্ধু প্রথমে লিখেছো মানে 5,000 টাকা তার প্রথম বসাই দিলে, ইস্টু দ্বিতীয় বন্ধু তারপরে লিখেছো 6,000 টাকা বসিয়ে দিলে, তৃতীয় বন্ধু তারপরে লিখেছো 7,000 টাকা বসিয়ে দিলে, 3টা শূন্য করে কেটে যাবে, সমান কি থাকবে 5:6:7, আর কাটা যাচ্ছে না, এরকমই পড়ে থাকবে। তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু আনুপাতিক ভাগাহার বের করতে হবে। অতএব প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার সমান, প্রথম বন্ধু আছে মানে প্রথমে 5 আছে, 5 নিচে 3টাকে যোগ করে বসিয়ে দিলে 713, 713 5 18। দ্বিতীয় বন্ধুর যদি কাটাকাটি হয় করে দিবে, এখানে হচ্ছে না বলে করলাম না, এটা লিখছি না, ডট ডট বসিয়েছি। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হার সমান 6 আছে দ্বিতীয় বন্ধুর পরে, প্রথমের পরে লিখেছি মানে দ্বিতীয়তে আছে মানে 6তে আছে, বাই 18 যোগ করলে হচ্ছে 6 একে 6, 6 3 18, 1/3। কাটাকাটি হলে করে দিবে। তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হার সমান, তৃতীয় বন্ধু লাস্টে আছে তার 7/18, 7/18 থাকছে। তাহলে প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে, এইভাবে লিখবে। তাহলে যেহেতু বলেছে যে দিয়ে দিবে টাকা, অতএব প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে সমান, লোকসান কতই ছিল 1800 ইন্টু তার আনুপাতিক ভাগ আর 5/18, 18 একে 18, 100। হ্যাঁ টাকা লিখবে অবশ্যই, হ্যাঁ 5 একে 500 টাকা। অতএব দ্বিতীয় বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে সমান, সেই 1800 টাকা লোকসান হয়েছিল তার দ্বিতীয় আনুপাতিক ভাগ আর 1/3, 3 6 18, 600 টাকা। অতএব তৃতীয় বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে সমান 1800 ইন্টু 7/18, 18 একে 700 টাকা। এখানে টাকা লিখবে, হ্যাঁ এখানেও টাকা, অবশ্যই টাকা লিখবে 700। অতএব 600, 700, 500 টাকা। উত্তরটা দেখে নি। হ্যাঁ ঠিক আছে, অতএব লিখবে, অতএব প্রথম বন্ধুকে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে 600 টাকা, তৃতীয় বন্ধুকে 700 টাকা দিতে হবে। দেখো দুয়ের দাগের মতন পুরো সেম একই অঙ্ক, সংখ্যাগুলো একটু পাল্টে দিয়েছে, কথাটা একটু পাল্টে দিয়েছে। আমরা পজ করে তুলে নাও। 5 দাগটা করিয়ে দিতাম কিন্তু জটিল আছে, ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেল তো এখন ঢুকবে না মাথায়, বাদ দাও, পরে ক্লাসে করাবো। আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ক্লাসটা পছন্দ হয়ে থাকে, যদি তোমার কোনো উপকার হয়ে গিয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে আবার যে ভিডিও আনবো, আমার চ্যানেল দেখবে সব প্লে লিস্ট করে দেওয়া আছে চ্যাপ্টার অনুযায়ী। পরে যে ভিডিও আনবো মাধ্যমিকের সলিউশন আর সাজেশন পর্যন্ত দিয়েছিলাম, আমার স্যারের দেওয়া ওটা ছিল, দেবারুণ স্যারের, ওটা দিয়ে দিয়েছিলাম। তাহলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে পরের যে ভিডিও দিই তোমার কাছে যাতে প্রথম পৌঁছে যায়। ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই বুঝতে পারে। আমি একদম বেসিক বেসিক পদ্ধতিতে বোঝাচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানিও। যদি কিছু অসুবিধা হয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, কমেন্টের মাধ্যমে জানিও। আমি পরেরটা ভিডিও আবার শুধরে নেওয়ার চেষ্টা করবো, বা কোথাও বুঝতে না পারলে কমেন্টে জানিও। আমি পরের ভিডিওতে আগে সেই অঙ্ক করে বোঝাবো, তারপরে অন্য অঙ্কে যাবো। আবার বুঝতে না পারলে আবার বলবে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওর মাধ্যমে।